আমি শুভজিৎ, কলকাতাতেই থাকি। আর আজ যে ঘটনাটা বলছি সেটা কোনো ওভার ড্রামাটিক ভূতের গল্প নয়। এটা এমন কিছু যেটা লকডাউনের সময় আমার সাথে ঘটেছিল। এই ঘটনাটা আজও আমার মাথার থেকে বেরোয় না। 2021-এর লকডাউন, পুরো শহর প্রায় বন্ধ। রাত হলেই লেক গার্ডেন্সের রাস্তাগুলোতে এত নিশ্চুপ হয়ে থাকতো যে দূর থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেতাম। এমন মনে হতো পুরো পাড়াটা যেন নিজের দম বন্ধ করে বসে আছে। আমি তখন থাকতাম একটা পুরনো 4 তলা বাড়ির 3rd ফ্লোরে। 70-এর তৈরি সেই বাড়ি, মোটা দেয়াল, লম্বা অন্ধকার করিডোর, আর ওপরে একটা ছোট্ট ছাদের ঘর, যেটা আগে কেয়ারটেকাররা ব্যবহার করতো, কিন্তু অনেক বছর ধরে ওটায় তালা দেওয়া, এখন কেউ থাকে না। ঘটনাটা এইভাবে শুরু হয়েছিল। লকডাউনের মাঝখানে আমি প্রতিদিন রাত ঠিক 12টা 17-তে উপর থেকে চেয়ার ঘষানোর মতন একটা শব্দ শুনতে পেতাম, যেন কেউ কংক্রিটের ওপরে কাঠের চেয়ার টানছে। শব্দটা প্রায় 10 থেকে 15 মিনিট চলত, তারপর হঠাৎ বন্ধ হয়ে যেত। প্রথমে ভাবলাম পুরনো বাড়ি, কন্ট্রাকশন এক্সপানশনের শব্দ হবে, কিন্তু এটা ছিল ইররেগুলার, যেন কেউ ঘরে ঘুরে বেড়াচ্ছে। একদিন রাত 12টার আগেই আমি ছাদে উঠে দেখতে গেলাম। দেখলাম পুরো ছাদটা ফাঁকা। হাওয়াতে আর গরমে লকডাউনের একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। কেয়ারটেকারের পুরনো ঘরের দরজার বাইরে একটা বড় তালা ঝোলানো। আমি টর্চের আলো দিয়ে চেক করলাম, কোনো লোক নেই। আমি নিচে নেমে আসলাম, আর ঠিক 12টা 17-এ আবার উপর থেকে শুরু হলো ওই চেয়ার ঘষানোর শব্দ। সেই মুহূর্তে আমার বুকের মধ্যে একটা অশুভ অনুভব করলাম, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি যে ঘরে কেউ নেই। কিছুদিন পর আমি মোবাইলে ভয়েস রেকর্ডার অন করে ছাদে তুলে রেখে দিলাম। পরের দিন রেকর্ডটা শুনতে গিয়ে আমার হাত ঠান্ডা হয়ে গেল। রাত 12টা 17-এর আগে অবধি সব নর্মাল। তারপর স্পষ্ট চেয়ার ঘষানোর শব্দ, আর তার মাঝে মাঝে একটা নিঃশ্বাস, যেন কোনো লোক কষ্ট করে শ্বাস নিচ্ছে। আর ঠিক 12টা 24-এর দিকে একটা খুব হালকা কিন্তু ক্লিয়ার কথা ধরা পড়ল রেকর্ডিংয়ে, এখানে কেউ থাকে না তো? আমার গলা শুকিয়ে গেল। পরের দিন বিল্ডিংয়ের সেক্রেটারিকে জানালাম এই কথাটা। তিনি আমার কথা শুনে হাসলেন, বললেন লকডাউনের মেন্টাল স্ট্রেস। কিন্তু আমার মাথায় ঘুরতে লাগলো একটা পুরনো কথা। লকডাউনের আগে নাকি একজন ডেলিভারি বয় এই বিল্ডিংয়ে এসে ছাদে উঠেছিল রং অ্যাড্রেস নিয়ে। কিন্তু এমন যদি হয় সে ভুল করে ছাদের ঘরে ঢুকে পড়ে আর দিয়ে আটকে থাকে? এটা শুধু আমার ইম্যাজিনেশন বলে নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। কিন্তু এক রাত আমি 12টা 10-এর আগে সেই তালা দেওয়া ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। ঠিক 12টা 17 বাজতেই ভিতর থেকে জোরে চেয়ার ঘষানোর শব্দ হলো। তারপর স্পষ্ট মনে হলো কেউ দরজার ওপারে ভিতরের থেকে দরজায় হাত রাখলো। তালাটা হালকা নড়ে উঠল, আর সেই মুহূর্তে ভিতর থেকে ধীমে একটা স্বর এলো, দাঁড়িয়ে আছো? আমি পিছিয়ে গেলাম। পরের দিন সেক্রেটারি আর বিল্ডিংয়ের কিছু লোককে নিয়ে আমি ওই ছাদে গেলাম। তালাটা ভাঙা হলো, ঘরে পুরো ধুলো ভর্তি। একটা বাস পুরনো কাঠের চেয়ার ঘরের মাঝখানে রাখা ছিল ঘোরানো, যেন কেউ ওটাতে একটু আগে বসেছিল আর হঠাৎ উঠে গেছে। ঘরটা ফাঁকা, আর কেউ নেই ঘরে। কিছুদিন পরে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। 2 মাস পর নতুন যে ছেলেটা 3rd ফ্লোরে থাকতে এসছে, সেও নাকি প্রতিদিন 12টা 17-তেই সেই শব্দ শুনতে পাচ্ছে। আর এক রাত ছেলেটা দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে
আর ভেতর থেকে সেই এক কথা শুনেছে, দাঁড়িয়ে আছো। এই কথাগুলো আমার বিল্ডিংয়ের একটা নেবার আমাকে জানিয়েছে ফোন করে। তখন আমি বুঝলাম যে এটা কোনো মানসিক সমস্যা ছিল না আমার, কিছু একটা ওখানে আছে যেটা মুক্তি পাচ্ছে না। আর আজও যখন রাত 12:17 আমার ঘুম ভাঙে, নতুন বাড়িতে থাকা সত্ত্বেও আমি মনে মনে একটা হালকা চেয়ার ঘষানোর শব্দ শুনি, আর মনে হয় কোনো একটা ফাঁকা জায়গার থেকে কেউ জিজ্ঞেস করছে, এখানে কেউ থাকে না তো? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আমি এখনও এই প্রশ্নের উত্তর জানি না যে সেটা কি বা কি আছে ওখানে। কিন্তু মাঝে মাঝে মানতে ক্ষতি নেই যে কিছু কথা আমাদের মস্তিষ্কের ঊর্ধ্বে, আর আমাদের চিন্তাধারার বাইরেও একটা আলাদা অন্ধকার জগৎ থাকতে পারে। কে জানে নিশির ডাক কিনা আপনাদেরও যদি হালকা ঘুম হয়, হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কেউ আপনাদের কানে কানে এসে বলে যাচ্ছে, এখানে কেউ থাকে না তো? তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।